সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম অপারেশন সিঁদুর। আর একথা জানার পরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশের তরফ থেকে নোটিশ পান সজল ঘোষ। এমনই সজল ঘোষ দাবি করছেন, বিজেপি নেতা সজল ঘোষের দাবি যে অপারেশন সিঁদুর থিমের জন্য নোটিশ পাঠানো হয়েছে তাকে। একেবারে থিমের ঘোষণা পরই অপারেশন সিঁদুর থিমের জন্য কোনো নোটিশ পাঠানো হয়নি, পাল্টা দাবি করেছে লালবাজার। পুজোর থিম অপারেশন সিঁদুর শুনেই পুলিশের নোটিশ দাবি করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে 14 তারিখ প্রথম পুজো উদ্যোক্তাদের নোটিশ পাঠানো হয়। পুজো উদ্যোক্তারা উত্তর না দেওয়ায় গতকাল ফের নোটিশ পাঠানো হয়। সুষ্ঠুভাবে মানুষ যাতে ঠাকুর দেখতে পারে ও ক্রাউড ম্যানেজমেন্টের জন্য নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ কিভাবে পাঠানো হয়েছে, কি ছিল নোটিশে, আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, লালবাজারের তরফে কি জানানো হয়েছে? দেখো, প্রথমেই বলি যে সজল ঘোষ যেটা দাবি করেন যে অপারেশন সিন্দুর এই থিম তিনি যখন সামনে আনেন তারপরই লালবাজারের তরফ থেকে শুধুমাত্র কলকাতা শহরের বড় পুজো কমিটি হিসাবে তাকেই নোটিশ করা হয়েছে। তিনি আরো যেটা অভিযোগ করেন যে কলকাতায় বিভিন্ন বড় পুজো থাকলেও তারা কি আদৌ নোটিশ পেয়েছেন, তাহলে তারা কেন নোটিশ পেলেন না, কেন সন্তোষ মিত্র স্কোয়ারকে অপারেশন সিঁদুর থিম এটা তিনি বলার পর এই নোটিশ আসছে। এই অভিযোগ সজল ঘোষ বিজেপি নেতা করেন। কিন্তু লালবাজারের তরফ থেকে পরিষ্কারভাবে যেটা বলা হচ্ছে, গত 14 তারিখ সন্তোষ মিত্র স্কোয়ারকে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল এবং সেই নোটিশ পাঠানো হয়েছিল গত বছর 2024 সালে। ওখানে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ হিমশিম খেয়েছিল, স্ট্যাম্পেড লাইক সিচুয়েশন হয়েছিল, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণেই পুলিশ আধিকারিকদের বেশ কিছু টিপস আছে এবং নির্দেশ রয়েছে। সেই নির্দেশে বলা হচ্ছে যে বিভিন্ন জিনিস সরাতে হবে, আর তার মধ্যে স্টল থেকে শুরু করে বিভিন্ন জিনিস রয়েছে এবং সেই মোতাবেক 14 তারিখ তাকে নোটিশ দেওয়া হয়। কোনো কমপ্লায়েন্স অর্থাৎ নোটিশের কোনো উত্তর সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটি পুলিশকে করেনি, নোটিশ তারা রিসিভও করেনি। এরপর 17 তারিখ তাকে ফের দ্বিতীয়বারের জন্য সন্তোষ মিত্র স্কোয়ারকে নোটিশ করা হয় এবং সেটা একদমই ক্রাউড ম্যানেজমেন্ট, যাতে যারা ঠাকুর দেখতে আসবেন দর্শনার্থী তারা শান্তিতে দেখতে পারেন, কোনো পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি না হয়, রাস্তাগুলো যাতে অপরিসর না হয়ে যায়, সেটা নিয়েই লালবাজারের তরফ থেকে নোটিশ করা হয়েছে। এমনটাই লালবাজারের দাবি। অপারেশন সিঁদুরের জন্য সন্তোষ মিত্র স্কোয়ারকে নোটিশ করা হয়েছে বলে সজল ঘোষ যেটা দাবি করেছেন, সেটা কিন্তু লালবাজারের তরফ থেকে নস্যাৎ করা হয়েছে। ধন্যবাদ তোমায় ময়ূর। এবার আপনাদের সামনে রাখবো বিজেপি নেতা সজল ঘোষ, তিনি ঠিক কি দাবি করেছেন, কি নোটিশ পেয়েছিলেন তিনি, দেখুন। পুলিশ তাহলে দুটো জিনিস মেনে নিক, যে শুধু কলকাতায় আমাদেরই পুজো হয় অথবা আমাদের পুজোতেই শুধু ভিড় হয়, বাকি পুজোয় ভিড় হয় না। মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই যে চিঠিটা দেয়া হয়েছে, এই চিঠিটা আমার ধারণা কলকাতা শহরে বাকি যত পুজো আছে, বড় বড় পুজো, নামকরা পুজো, বড় নেতাদের পুজো, কারোর পুজোয় এই চিঠি গেছে বলে আমার জানা নেই, আমার কাছে খবর নেই। অপারেশন সিঁদুর নামটা শোনার পরই যাদের সিঁদুরে অ্যালার্জি